নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে। আপনারা সকলেই জানেন আগামী পরশু অর্থাৎ রবিবার ডুরান্ড কাপের মেগা ডার্বি নিয়ে উত্তেজনার পারদ কিন্তু ক্রমশ চড়ছে। তার আগেই আমরা কিন্তু আজকে কথা বলে নিয়েছিলাম মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে। কি বলছেন ডার্বি নিয়ে তিনি কিন্তু প্রথমেই বলে দিলেন যে ডার্বিতে কখনোই কেউ এগিয়ে থাকে না, কেউ পিছিয়ে থাকে না, অলওয়েজ ডার্বি 50-50। পাশাপাশি ডার্বির টিকিট নিয়ে কিন্তু একটা ডামাডোল চলছে, হাহাকার রয়েছে। ডার্বির টিকিট পেতে চাইছে সকলে, রাতভর লাইন দিচ্ছে। টিকিট নিয়ে কি বলছেন তিনি। অন্যদিকে আজকে মোহনবাগান ক্লাব তাঁবুতে দেখা গেল প্রাক্তন ফুটবলার ডগলাসকে। কিছুদিন আগেই তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেও এসেছিলেন। আজকে তাকে মোহনবাগান ক্লাব তাঁবুতে দেখা গেল এবং তিনি কিন্তু দেবাশিস দত্তর সঙ্গে বেশ দীর্ঘক্ষণ ধরে কথা বললেন, আলোচনা করলেন। ডার্বির আগে তিনি কি লাকি চ্যাপ হতে পারে মোহনবাগানের জন্য? কি বলছেন দেবাশিস দত্ত, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। ডুরান্ডের ব্যাপার, ডুরান্ড এইভাবেই টিকিট দেয়, প্রত্যেক বছরই দেয়, অনলাইনেও দেয়, অফলাইনেও দেয়। আমি শুনেছি নাকি এবার অনলাইনে 2-3 মিনিটের মধ্যে নাকি 5 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে গেছে। ওইটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। অফলাইনে দেখুন এতগুলো জায়গায় টিকিট দেওয়ার পর ওদের হাতে কত টিকিট পড়েছিল বিক্রি করার পর, সেটাই ওরা বিক্রি করেছে। দেখুন, কেউ তো টিকিট জমিয়ে রাখবে না বাড়িতে। আমরা যদি ভাবি ওরা টিকিট বিক্রি করছে না, সেটাও তো বোকা হচ্ছে। তবে ওরা ওদের আর্মির লোকেরাও অনেককে দিতে, মানে আর্মি যারা আর্মি ফোর্স আছে, সেটা একটা ভালো পার্সেন্টেজ ওরা টিকিট দেয় যারা খেলা দেখতে যায়। সব মিলিয়ে তবে টিকিট বিক্রি করবে না এরকম তো ব্যাপার নেই, টিকিট তো আর বাড়িতে রাখবে না। কিছু সিস্টেমের নিশ্চয়ই প্রবলেম আছে, যেটা ওদের আরো ভাবতে হবে। দেখুন, ডুরান্ড আমরা দেখেই শুরু করেছি, কারণ আমাদের আইএসএল এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগটাই আমাদের উদ্দেশ্য। ডুরান্ড আমাদের একটা প্রিপারেটরি টুর্নামেন্ট, তো সেটা খেলা আপনি দেখুন, আমরা সব টুর্নামেন্ট খেলবো, সমান গুরুত্ব দিয়েই মোহনবাগান খেলছি। আগের বছর তো এইটা এনামই ডুরান্ড এইভাবেই শুরু হয়েছিল। আগের বছর তো বিশাল কিছু টাইম পাওয়া যায়নি, তো এটা ঠিক আছে। 15-20 দিনের টাইম যথেষ্ট। আগে তো চলতে থাকবে। কালকে তো আর ডুরান্ড শেষ হচ্ছে না। ডুরান্ড তো সেই ফাইনাল, কোয়ার্টার ফাইনাল আছে, সেই ফাইনাল আছে, খেলা হবে। দেখা করে গেল না, ও খেলা দেখতেও যাবে, ওকে আমি টিকিট দেবো, দেখতে যাবে। ওর কাছে মোহনবাগান একটা অন্য সম্পর্ক। ও বললো আমি কলকাতায় থাকবো, আমি তোমার জিম ইউজ করতে চাই। তাই বললাম ক্লাবটাই তোমার যখন ইচ্ছে আসবে জিম করবে। এখন যাচ্ছে প্র্যাকটিস দেখতে। ও দীপক টাংরি ওর প্লেয়ার ছিল, ও তো মোহনবাগান একাডেমির করছিল। দীপক টাংরি, পিন্টু মাধবের দীপক টাংরি ওর প্লেয়ার, দীপক টাংরিকে দেখতে গেল। তো আমাদের প্লেয়ার, আমাদের সঙ্গে আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রাজিলিয়ান প্লেয়ারদের একটা অন্য সম্পর্ক আছে। ওরা, আমি যখন ব্রাজিল গেছিলাম, আমি ওর বাড়িতে ছিলাম, ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিলাম। ও আমার বাড়ি মানে কি, ওই আমাকে রেখেছিল, আমি আমার নিজের পছন্দ ছিলাম, কিন্তু ওই হোটেলে বাড়িতে নিয়ে গেছে, খাইয়েছে। আমি ওর গাড়ি করে বহু জায়গা ঘুরেছি। তো আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, ওর বলুন বা এটা বলুন, এটা একটা ফ্যামিলি রিলেশন। এটা ঠিক মোহনবাগান প্লেয়ার এরকম সম্পর্ক নয় আর কি। ডার্বি কখনো কেউ এগিয়ে থাকে না, ডার্বি অলওয়েজ 50। ডার্বি কেউ কখনো এগিয়ে থাকে, ডার্বিতে সবাই সমান। ক্লাবের কালকে সদস্যদেরকে আমরা নোটিশ দিয়ে দিয়েছি, সদস্যরা কারেন্ট রিনিউড কার্ড নিয়ে আসবে, তারা প্রত্যেকে একটি করে টিকিট পাবে। সদস্যরা নিজে এলে তাদের জন্য আলাদা লাইন থাকবে। যদি কারোর মাধ্যমে কার্ড পাঠান, তাদের লাইনটা আলাদা হবে। কারণ যারা সদস্য তাদেরকে আমরা ডেফিনেটলি প্রেফারেন্স দেবো যদি তারা নিজে আসেন। তো সেই জন্য সদস্যদের আলাদা লাইন, এবং কারোর মাধ্যমে যদি পাঠান রিপ্রেজেন্টেটিভদের জন্য আলাদা লাইন থাকবে। কালকে 1টা থেকে দেওয়া হবে, সন্ধ্যে 6টা অবধি। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।